বড়মার ঘরকার এই নিয়ে থানা পুলিশ পর্যন্ত গড়ালো ঠাকুর বাড়ির কোন্দল। পরস্পরের বিরুদ্ধে জবরদখল এবং প্রাণনাশের অভিযোগ এনেছেন শান্তনু ঠাকুর এবং মমতাবালা ঠাকুর। রবিবার সন্ধ্যায় গাইঘাটার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে প্রয়াত বীণাপানি ঠাকুরের ঘর তালা ভেঙে ঘরে ঢোকা এবং মমতা ঠাকুরকে প্রাণনাশের হুমকি দেওয়ার গাইঘাটা থানায় 13 জনের বিরুদ্ধে অভিযোগ জানান মমতাবালা ঠাকুর। ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায় দুষ্কৃতী এবং কেন্দ্রীয় বাহিনীদের সঙ্গে নিয়ে বীণাপানি দেবীর মন্দির দখলের অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁ কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। শনিবার থেকে শুরু হয়েছে মতুয়াদের ধর্ম মহামেলা। রবিবার সন্ধ্যায় বীণাপানি দেবীর মন্দিরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। মমতাবালা ঠাকুরের অভিযোগ, বড়মা বীণাপানি দেবীর ঘরের গ্রিলের তালা শান্তনু ঠাকুরের উপস্থিতিতে ভাঙা হয়েছে। বেশ কয়েকজন ভক্তকে মারধরও করা হয় বলে অভিযোগ। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে শান্তনু ঠাকুর বড়মা বীণাপানি দেবীর মন্দিরের তালা ভাঙছেন। তালা ভাঙার ভিডিওটি পোস্ট করেন সাংসদ মমতাবালা ঠাকুর। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। বীণাপানির মৃত্যুর পর ওই ঘর তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর জোর করে দখল করে রেখেছেন বলে পাল্টা অভিযোগ করেছেন শান্তনু ঠাকুর। ছোটবেলা দিয়ে এই ঘরে খেলাধুলো করেছি। আমার রক্তের, আমার সাইকোলজিতে, আমার বায়োলজিক্যাল সমস্ত জায়গাতে এই ঘরের স্মৃতি আমার সঙ্গে জড়িত। দীর্ঘ 5-7 বছর ধরে ঢুকতে পারি না, জবরদখল করে নিয়েছে। কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে? আমি মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে, যে এমন একজনকে সাংসদ বানিয়েছেন আপনি, যিনি ঠাকুরবাড়ির গরিমা, ঠাকুরবাড়ির ইতিহাস, ঠাকুরবাড়ির সংস্কৃতি, ঠাকুরবাড়ির সৌজন্যতা কিছু জানে না। মহারাষ্ট্র থেকে হঠাৎ উড়ে এসে পুরো বাড়িটাকে ক্যাপচার করে নিতে চাইছেন। এখানে রীতিমতো দুষ্কৃতীদের ঢুকিয়ে আজকে মেলাকে খারাপ পরিস্থিতি তৈরি করছেন। আজকে এই ঘরটাতে আমরা আসতে পারি না, যেখানে আমরা ছোটোবেলায় বড় হয়েছি, ঠাকুমার আঁচল ধরে পয়সা নিয়েছি, ঠাকুরদাদার। সোমবার সকালে শান্তনু ঠাকুর, শান্তনুর বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর সহ মোট 13 জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন মমতাবালা। কেন এইভাবে করে তো গেট খোলা রয়েছে, কেন সেখান থেকে যায়নি? কেন আজকে ওখানে ভাই হাতুড়ে শান্তনু ঠাকুর নিজেই ভাঙছে? ওই সুদেব সে ছাপল নিয়ে সে ভাঙছে। আমাকে জাত তুলে গেলে ছোটো লোকের জাত, শিডিউল কাস্ট, মানে অত্যাচার একটার পর একটা। আমি এর সমগ্র মতো সমাজের কাছে শুধু নয়, আমি সমগ্র মানুষের কাছে বিচার চাই যে আমার এই অপরাধ, যে আজকে আমি একটা বিধবা মহিলা বলেতে আমার একটার পর একটাই অত্যাচার হবে আমার প্রতি এবং আতঙ্কে মেলায়, যেখানে আজকে বিভিন্ন লোককে মারধর করেছে, তাদের হসপিটালে আমরা পাঠিয়েছি, হসপিটালে তাদের ভর্তি করার জন্য। দোষীদের শাস্তির দাবিতে সোমবার বিকেল 4টে থেকে অনশনে বসবেন বলে জানিয়েছেন মমতাবালা ঠাকুর। তবে রবিবারের ঘটনার পরও ভক্তদের ঠাকুর বাড়িতে আসার বিরাম নেই। সোমবারও ঠাকুর বাড়িতে আসেন প্রচুর মতুয়া ভক্ত। বনগাঁ ঠাকুরনগর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।